আজ ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে বুঝতেই তো পারছো আমার অনেক কাজ, সেটা তোমাদের এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, উঠে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো। আর সকালবেলা পুজো করে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর দেখো আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা আর ভাত, আর আলু পটলের তরকারিও করব, কারণ আমি তো স্কুলে যাব। ছোটুর আজকে নাম তোলা ছিল। তা হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার ওরা কলেজে যাবে, ওদেরকে একটুখানি খাইয়ে দিই, খাইয়ে দিলে তবেই খেয়ে যাবে, নালে খাবে না। ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি একটু খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ছোটুর স্কুলের উদ্দেশ্যে। আজকের ওর নাম তুলতে হবে, ওই জন্য দুজনে রিকশায় করে বেরিয়ে গেলাম। ছোটুকে স্নান করিয়ে নিয়েছি, আমি বললাম আসতে অনেকটা লেট হতে পারে। আর দেখো যেখানেই আসবে সেখানেই লাইন। প্রথমে তো টোকেন নিয়েছি, টোকেন নিয়ে বসে আছি, তারপরে নাম তোলা হলো। স্লিপটা নিয়ে এবার বইয়ের ওখানে লাইন দিলাম, বইয়ের ওখান থেকে এবার চলে এসেছি ড্রেসের এখানে। আর এত ভিড় পড়েছে বলার মতন না। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। এই যে এটা আমার মেয়ের স্কুল। বাড়িতে আসার আগে আমি একটু বাজারে যাব এই কারণে আমার একটু মানে মাছের মাথা নেব, ওর জন্য বাজারে গেছি। কারণ আজকে আমাদের নিরামিষ, কিন্তু মাছ আজকে আমার বর আনেনি, ওই জন্য ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি। আর এই তো বেরিয়েছি, আর তো বেরোতে পারবো না। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, ঠাটা পোড়া রোদ, তেমন গরম, কি করব বলো তো, কোথায় যাব? যাই হোক, রিক্সাওয়ালা দাদাকেই বললাম চলো একটু বাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই দেখো ছোটু আজকের কত বই, দেখো ও বই দেখে বলছে কি, বাবা আমি এত বই কি করে পড়বো? আমি বললাম তাহলে পড়তে হবে না, বইগুলো মাথায় দিয়ে আর ঘুমা। ওর সঙ্গে ওই জন্য ইয়ার্কি মারছিলাম। আর অনেক বই দিয়েছে, অনেক বই, ক্লাস 6 মানে বুঝতে পারছো কতটা চাপ। এখন আমি বলেই দিয়েছি, আমার আর 2 দিন একটু বাইরে ঘুরে নাও, তারপরে ঘোরা সব বন্ধ। অনেক টাকার বই খাতা নিয়ে এসেছি, তারপরে ড্রেস আছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে এসে অনেক জামা কাপড় কেচে দিয়েছে, আর এগুলো সকালে অন্নপূর্ণা কেচে দিয়েছিল, ওগুলো ভাঁজ করে তুলে নিয়েছি। আর আমাদের ছাদের চারিপাশটা দেখো কত সুন্দর। আর ছাদে উঠলে না ভালো লাগে, চারিদিকটা এত মনোরম। আর আমাদের এখানে না বেশি গ্যাঞ্জাম নেই, বড্ড মানে ফাঁকা ফাঁকা, আর বেশি অতটা গ্যাঞ্জাম নেই, আর খুব ভালো লাগে। বিশেষ করে ছাদে আসলে তো এই চারিদিকের পরিবেশটা মানে খুব ভালো লাগে। আর ওই জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে নিয়ে আবার নিচে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, টাটা।